বাজারে বসতি করে, বাজারে বসতি করে স্বরূপ রূপে মন মজাও। আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও, আনন্দ বাজারে চলে। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা করতে গিয়ে আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড, কারণ আপনারা সকলেই জানেন এমন কোনো মন্দির যখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাই যার আকার আকৃতি এবং কারুকার্যের মেলবন্ধন একটা অন্য মাত্রা সৃষ্টি করে, তখন আমার উত্তেজনার যে স্তর সেটি তুঙ্গে পৌঁছে যায়। ঠিক তেমনই আজকে সেই দিন। আজকে যে মন্দিরের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি তার সৌন্দর্যতা দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। তো কোন মন্দিরে যাচ্ছি, আপনারা কি করে পৌঁছবেন, এই মন্দিরটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না, সব কিছু খুঁটিনাটি তথ্য শেয়ার করেছি এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন সময় নষ্ট না করে রওনা দেওয়া যাক অপূর্ব এই মন্দিরটিতে। তো আজকের গন্তব্যস্থল নদিয়া জেলার কৃষ্ণনগরে মহেশগঞ্জ এলাকায় অবস্থিত গৌড়ীয় মঠের অধীনে একটি মন্দির। মন্দিরের নামটা আমি সঠিক মনে করতে পারছি না, মন্দিরের সামনে গিয়েই আপনাদের জানাবো। আরও একটা কথা আপনাদের বলে দিই, এই মন্দিরটা যবে থেকে নির্মাণ কাজ শুরু হয়েছে তবে থেকে কিন্তু আমি দেখছি, কারণটা পরে বলছি। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেট। তো চলুন যাত্রা শুরু করা যাক। পৌঁছে গেছি কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়ে যে অটোগুলো মায়াপুর বা নবদ্বীপ ঘাটের দিকে যাচ্ছে সেই অটোতে আপনাদের উঠতে হবে। তো ফাইনালি পৌঁছে গেছি আজকের গন্তব্যস্থল। অটোতে যখন উঠবেন তখন বলবেন যে মহেশগঞ্জ গৌড়ীয় মঠ। যদি অটো দাদা বুঝতে না পারে তাহলে বলবেন আমঘাটা স্টেশনের পরে এবং মসজিদের পরে রাস্তার পাশে যে বড় মন্দিরটি আছে সেই মন্দিরে যাবেন। আমঘাটা স্টেশন থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত আমার পিছনে থাকা এই সুবিশাল মন্দিরটি। এবার আপনাদের বলি যে কেন আপনাদের বলছিলাম যে নির্মাণ কাজ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে মন্দিরটি আমি দেখছি। তার কারণ হলো এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তা এদিকে চলে গেলে পড়বে কৃষ্ণনগর স্টেশন, আর সোজা চলে গেলে পড়বে হুলোর ঘাট বা মায়াপুর ঘাট বা নবদ্বীপ ঘাট। এই রাস্তার ঠিক পাশেই রয়েছে এই সুবিশাল মন্দির। দেখুন, বিশাল বড় মন্দির। কিন্তু নদিয়া জেলায় যত বড় বড় মন্দির আছে তার মধ্যে অন্যতম হলো এই গৌড়ীয় মঠের এই অপূর্ব অনবদ্য মন্দিরটি। আর বিশাল বড় অংশ জুড়ে কিন্তু এই মন্দিরটি অবস্থিত। তো চলুন কাছে গিয়ে দেখাচ্ছি। এদিকে একটা গেট আছে আর ওদিকে আরও একটা গেট আছে। গেটের উপরে যদি জুম করি তা দেখতে পাবেন লেখা আছে শ্রীমদ্ভক্তি কেবল ঔরলমি গৌড়ীয় মঠ। তো মন্দিরের নামটা আমার সঠিক মনে ছিল না, এখন আপনাদের দেখাচ্ছি। এপাশে রয়েছে মহেশগঞ্জ জেলা নদিয়া। এই যে উচ্চারণে যদি ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। তো চলুন সামনের দিক দিয়ে প্রবেশ করা যাক, এটা পেছনের দিক। বর্তমানে প্রবেশ করে গেছি আমি মন্দির প্রাঙ্গণে, আর এক কথায় বলতে আমার সামনেই রয়েছে অপূর্ব অনবদ্য মন্দির। সূর্যের আলো এসে পড়েছে আর মন্দিরটা কিন্তু অপূর্ব লাগছে। তো চলুন আপনাদের দেখিয়ে দিই মন্দিরের সৌন্দর্যতা। দিব্য জ্ঞানে সহজ মানুষ বোঝে, দেখ না রে মন, দিব্য জ্ঞানে। এটি হলো মূল মন্দির, আর মন্দিরের পাশে এরকম একটা জমি রয়েছে যেখানে অনেক ফুল গাছ রয়েছে, আর এখানে হয়তো খুব সম্ভবত চাষের জমি মতো তৈরি করা হবে। আর পুরো মন্দিরটাই কিন্তু এরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে বিরাজ করছে। আর দেখবেন বেশিরভাগ গৌড়ীয় মঠের যে স্থাপত্যশৈলী সেটি কিন্তু এরকমই হয়,
উপরে যে রত্নগুলো দেখছেন সেগুলো এরকমই দেখতে হয়, ঠিক আছে, আর খুব সুন্দর লাগে। আর পিছন থেকে রোদ্দুরে আলোটা এসেছে আর জাস্ট অপূর্ব লাগছে। এখানে আপনি না আসলে বুঝতে পারবেন না, ক্যামেরায় কতটা বুঝতে পারছেন সঠিক বুঝতে পারছি না আমি, বাট অপূর্ব লাগছে কিন্তু। আর বিশাল বড়, এটা বারবারই বলছি, এত বড় মন্দির এরকম সচরাচর দেখা যায় না। নদিয়া জেলার মধ্যে অন্যতম বৃহত্তম এবং সুন্দরতম মন্দির হতে চলেছে এই মন্দিরটি। মন্দিরের ঠিক পিছনে বিশাল বড় 4 তলা বিশিষ্ট একটি বিল্ডিং আছে, এখানে প্রভুরা থাকেন, এই যে, আর নিচে টয়লেটসের ব্যবস্থা আছে, বিশাল বড় বিল্ডিং। তো যাই হোক, চলুন এবার ভিতরে প্রবেশ করি। আর মন্দিরে প্রবেশ করার জন্য দুপাশ দিয়ে দুটো সিঁড়ি আছে, এ পাশ দিয়ে একটা সিঁড়ি আর ও পাশ দিয়ে আরেকটা সিঁড়ি, এবং মন্দিরের সামনে আরও একটা সিঁড়ি আছে, আর ওখানে খুব সুন্দর একটা গঠনশৈলী আছে, একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, মন্দির খোলা আর বন্ধ হওয়ার সময়টা আপনারা একটু দেখে নিন। এখানে লেখা আছে সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। আবার 12টা থেকে 12:30টার মধ্যে একটা মধ্যাহ্ন আরতি হয়, তারপর বন্ধ হয়ে যায় পুরোপুরি, এবং বিকেল 4:30 থেকে 8টা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে। আর সন্ধ্যা আরতি হয় 6:30টার সময়। তো উপরে প্রবেশ করছি। আর এই যে ওঠার জায়গাটা, এটি কিন্তু বেশ ভালো করেছে, কারণ অনেকে সিঁড়ি ভাঙতে অসুবিধা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা। তাছাড়া যারা হুইল চেয়ারে করে আসবেন তাদের জন্যও কিন্তু খুব সুবিধা হবে। আর এই প্রবেশ করে গেলাম মন্দিরের ভিতরে, আর ভিতরটা জাস্ট অপূর্ব, মানে একটা অন্য জগতে যেন চলে এসেছি আমি। দেখুন, এটি হলো মূল মন্দির। মূল মন্দিরের সামনেই আছে বিশাল বড় একটা নাট মন্দির। প্রবেশ করব, আপনাদের দেখাবো, কিন্তু তার আগে চারিপাশের অংশবিশেষ আপনাদের দেখিয়ে দিই, চলুন। এটি হলো মন্দিরের যে নাট মন্দির, তার পাশে থাকা একটা করিডোর। আর এই করিডোরটা একবার দেখুন, কি হিউজ, পুরো লম্বা করিডোর। উপরের দিকে খুব সুন্দর নকশা করা, থাম যেগুলো আছে সেগুলোও কিন্তু খুব সুন্দর কারুকার্য করা, এই দেখুন। আর একটু আগে আমি ওখান থেকে আপনাদের দেখাচ্ছিলাম মন্দিরের বাইরে থেকে। আর এই চলে আসলাম মন্দিরের একদম সামনে, ঠিক আছে। এটি হলো নাট মন্দির, আগেই বললাম। আর নাট মন্দিরের দুপাশেই এরকম সুন্দর করিডোর রয়েছে। এবার চলুন একটু সামনের দিকে যাওয়া যাক। মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে আছি, আর সামনের এই অংশটা অনেকটা পুরীর যে জগন্নাথ মন্দির তারই গঠনশৈলীর অনুকরণে তৈরি করা হয়েছে। এই দেখুন, এখানে একটা মন্দির আছে, এই দেখুন কি হিউজ মন্দিরটা। হরি হরি তব নাম গাই, প্রেমের সাগরে ডুব দিতাই, তোমার কৃপায় জলুক আলো মনের মন্দিরটা কত বড় সেটা বোঝানোর জন্য ক্যামেরা এখানে রেখে আমি মন্দিরের সামনে গেলাম। আর আপনারা দেখে বুঝতেই পারছেন আমার আকার কতটা ছোট লাগছে মন্দিরের সামনে। এবার চলুন মন্দিরের ভিতরে, মানে নাট মন্দিরে প্রবেশ করা যাক। দয়া যেন নদীর প্রবাহ, মোর সকল দুঃখ করুক নিরাশ্রয়, তোমার গুণে ভরা হৃদয় পূর্ণ, তোমার ছায়ায় পাই মুক্তির ধরণ। হরি হরি তব নাম গাই, প্রেমের সাগর। তো দাঁড়িয়ে আছি মন্দিরের ভিতরেই বলতে পারেন। আর এখানে যে পিলারগুলি রয়েছে, এই পিলারগুলি প্রায় দোতলা সমান উঁচু হবে, ঠিক আছে। দেখুন কি বড় আর মোটা মোটা পিলার। আর আমার সামনেই রয়েছে মেন নাট মন্দির। নাট মন্দিরটাও কিন্তু অসংখ্য এরকম পিলার বিশিষ্ট। উপরের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন কি সুন্দর নকশা করা রয়েছে, দেখুন।
আর অসংখ্য ফ্যান রয়েছে যাতে গরমকালে ভক্তদের কোনো রকম অসুবিধা না হয়। শুধু তাই নয়, এটি তো হলো মূল মন্দির। মূল মন্দিরের সামনে নাট মন্দির। নাট মন্দিরের যে উপরের দিকের অংশ, সেখানে ভগবান বিষ্ণুর যে 10 অবতার তাদের মূর্তি তৈরি করা। এদিকে রয়েছে কলিযুগের অবতার অর্থাৎ ভগবান কল্কি, এই যে। তারপরে রয়েছেন ভগবান পরশুরাম, বলরাম, পরশুরাম ভুল বললাম, বলরাম। এদিকে আছেন শ্রীরাম, এই যে। তারপরে আছে পরশুরাম, এই যে পরশুরাম। আর ওপাশের দেওয়ালেও ভগবান বিষ্ণু 10 অবতারের মধ্যে অন্যতম অবতাররা আছেন। এদিকে আছেন ভগবান বিষ্ণুর বামন অবতার, তারপরে আছেন নৃসিংহ অবতার, এই যে। এ পাশে আছেন ভগবান বিষ্ণুর বরাহ অবতার, তারপরে আছেন ভগবান বিষ্ণুর কুর্ম অবতার, এই যে। আর একদম এদিকে আছেন ভগবান বিষ্ণুর প্রথম অবতার অর্থাৎ মৎস্য অবতার। আমি শেষ থেকে শুরু করেছিলাম। তো যাই হোক, এই হলো বিশালাকার নাট মন্দির। আর নাট মন্দিরের ঠিক সামনেই রয়েছে মূল মন্দির। আর মূল মন্দিরকে ঘিরে এরকম প্যাসেজ আছে, এই দেখুন। গর্ভগৃহকে যাতে প্রদক্ষিণ করতে পারে সেরকম প্যাসেজ করা আছে। নিচে লেখা আছে শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণ মন্দির 4 বার পরিক্রম করুন, এই যে। এই দেখুন। আর এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো। যে পিলারগুলো আছে সেই পিলারগুলোতে এরকম মূর্তি তৈরি করা। অপূর্ব অপূর্ব, দেখুন জাস্ট। এত সুন্দর গঠনশৈলী খুব কম দেখা যায় কিন্তু। আর এখান থেকে গোটা এই মন্দিরের চূড়াটা ভালোভাবে দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে, এই দেখুন। তো এই হলো মূল মন্দির। আমি এখান দিয়ে উঠেছিলাম মন্দিরে, কি সুন্দর, আহা, মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে এখানে আসলে। অবশ্যই আসবেন কিন্তু, এটা আমার পার্সোনাল রিকমেন্ডেশন, অবশ্যই আসবেন। এই চলে আসলাম আবার মন্দিরের সামনে। আচ্ছা, এখানে বলে রাখি, নাট মন্দিরে কিন্তু 2টো স্টেপ আছে বা 2টো ধাপ আছে। প্রচুর সংখ্যক ভক্ত যখন হয়ে যায় তখন নাট মন্দিরের দ্বিতলে উঠে প্রভুকে দর্শন করেন দর্শনার্থীরা বা ভক্তরা। এই দেখুন 2টো ধাপ, একটা তো বিশাল বড় এই জায়গা, তার উপরেও আবার এরকম ভাগ রয়েছে। আসল বিষয়টা তো বলা হয়নি। এই মন্দিরটির নাম হলো শ্রীমদ্ভক্তি কেবল ঔরলমি গৌড়ীয় মঠ। এই শ্রীমদ্ভক্তি কেবল ঔরলমি গোস্বামী মহারাজ ছিলেন শ্রী শ্রী শ্রীমদ্ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শিষ্য। মন্দিরের খুব ভালো দৃশ্য যাতে আপনি উপভোগ করতে পারেন সেই জন্য মন্দিরের একটা সাইডে আমি এসে দাঁড়িয়েছি। এটি হলো মূল মন্দির, এর নিচেই আছে গর্ভগৃহ। যদি আপনি সামনের গেট দিয়ে প্রবেশ করেন তাহলে এই এন্ট্রি পথ দিয়ে আপনি ভিতরে প্রবেশ করবেন। যদি পিছনের পথ দিয়ে বা পিছনের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেন তাহলে এটা বা সামনের অংশ দিয়ে প্রবেশ করবেন, যেটা আমি একটু আগে দেখালাম। আর এখান দিয়ে দেখুন মন্দিরটা কি সুন্দর লাগছে। নাট মন্দিরটা দেখুন, বিশাল বড়, ঠিক আছে। বারবার এক কথা বলছি, আপনারা রেগে যাবেন এবার, আর বলবো না, সরি। আচ্ছা, যেমনটা একটু আগে বলছিলাম ওখানে দাঁড়িয়ে যে এখানে অনেক ফুল বাগান আছে, তার সাথে এখানে অনেক সবজিও কিন্তু চাষ করা হয়। দেখুন এখানে দেখতে পাচ্ছেন বাঁধাকপি হয়ে রয়েছে, অপূর্ব লাগছে কিন্তু এটা। এই দেখুন অসংখ্য বাঁধাকপি রয়েছে এখানে এই সাইডটায়। আর এই জমিটা দেখছেন এখানেও হয়তো কিছু চাষ করা হবে।
সত্যি কথা বলতে অনেক মন্দিরে গেছি, কিন্তু এই মন্দিরটায় এসে না একটা আলাদাই শান্তি। চারিদিকে গাছপালা, তার মাঝে বিরাজ করছে বিশাল বড় এই মন্দিরটা। আর সবথেকে বড় বিষয় হলো এখন এই মুহূর্তে এই মন্দিরে শুধু আমি বাদে আর কেউ নেই, শুধু আমি একাই রয়েছি। মন্দিরের সামনের যে অংশটা এটি কিন্তু বেশ বড়। এই দেখুন, এটা উঠোন চত্বর অ্যাকচুয়ালি। তো ঘড়ির কাঁটায় এখন বাজে দুপুর 3:30। 4টের সময় মন্দিরের গর্ভগৃহ খুলবে, আর তখন আপনাদের বিগ্রহ দর্শন করিয়ে দেবো। একটু অপেক্ষা করতে হবে। জীবন স্রোতে তোমার গান গাই, মরণের পথে তোমার নাম চাই, তোমার আশ্রয়ে জীবনের মানে, তোমার প্রেমে জুড়াই হৃদয় খানি। হরি হরি তব নাম গাই। আরও একটা জিনিস আপনাদের দেখানোই হয়নি, এই মন্দির থেকে মানে নাট মন্দিরে দাঁড়িয়ে আপনি নদীর পাড়ে অবস্থিত অর্থাৎ মায়াপুরের যে ইস্কন মন্দির তার চূড়া কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এই দেখুন, জুম করছি, এই যে। তো এই হলো নাট মন্দির। এই মন্দিরে এখানে দাঁড়িয়ে বা বসে আপনি উপভোগ করতে পারবেন মায়াপুর ইস্কন মন্দিরের চূড়া। এই দেখুন, অপূর্ব লাগছে এখান থেকে। হরি হরি তব নাম গাই, প্রেমের সাগরে ডুব দিতাম, তোমার কৃপায় জলক আলো, মনের মন্দিরে শান্তির পালো। ঘড়ির কাঁটায় বেজে গেছে বিকেল 4:30, আর গর্ভগৃহের যে দুয়ার সেটি কিন্তু খুলে দেওয়া হয়েছে। এবার চলুন দর্শন করা যাক প্রভুকে। চলুন। এই মন্দিরে মোট 3টি গর্ভগৃহ আছে। সবার প্রথম গর্ভগৃহ অর্থাৎ বাদিক থেকে শুরু করি। সবার প্রথমে আছেন শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম এবং দেবী সুভদ্রা দেবীর বিগ্রহ। অপূর্ব সুন্দর একটি কাঠের বেদিতে তারা বিরাজ করছেন। তারপরে যদি আসি তাহলে আছে মাঝের গর্ভগৃহে শ্রী শ্রী গৌরসুন্দর এবং শ্রী শ্রী রাধা গোবিন্দের বিগ্রহ। অপূর্ব সুন্দর কাঠের বেদিতে তারাও কিন্তু বিরাজ করছে, দেখুন খুব সুন্দর লাগছে। আর সবার শেষে যে গর্ভগৃহ সেখানে বিরাজ করছেন 3 জন মহারাজ। সবার প্রথমে আছেন শ্রীমদ্ভক্তি শ্রীরূপ ভগবত গোস্বামী মহারাজ, মাঝখানে আছেন ওং বিষ্ণুপাদ শ্রীমদ্ভক্তি কেবল ঔরলমী গোস্বামী মহারাজ, এবং এক পাশে আছেন শ্রীমদ্ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। সহজ আনন্দ বাজার, সহজ নজর খুলেছে যার, সহজ আনন্দ বাজার। এই মন্দিরে রাত্রিবাসেরও ব্যবস্থা আছে। যে বিল্ডিংটা দেখালাম সেখানে আপনি রাত্রিবাস করতে পারেন, এবং ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। স্ক্রিনে দেওয়া একটা নাম্বার বা ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনাকে ফোন করে জেনে নিতে হবে যে রাত্রিবাসের জন্য কত টাকা দিতে হবে বা ভোগ প্রসাদের জন্য কত টাকা কুপন কাটতে হবে। চেষ্টা করলাম সব কিছুই খুব ভালো করে তুলে ধরার এবং আপনাদেরকেও দর্শন করিয়ে দেওয়ার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমার উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডিজিটাল আশীর্বাদ করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক মন্দিরের ভিডিওতে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।